চেঁচামেচি হইচই একেবারে চরম বিশৃঙ্খলার ছবি ধরা পড়ল বাঁকুড়ার ছাতনা ব্লকে। অভিযোগ, ছাতনার বিজেপি বিধায়ক সত্যরঞ্জন মুখোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি কর্মীরা 7 নম্বর ফর্ম নিয়ে হাজির হন ছাতনা বিডিও অফিসে। কিন্তু বিডিও হাজির না থাকায় ফর্ম জমা করা নিয়ে জয়েন্ট বিডিওর কক্ষে আলোচনা করতে যান বিজেপি বিধায়ক সহ বিজেপি কর্মীদের একাংশ। সেখানে আলোচনা চলাকালীন হাজির হন তৃণমূল পরিচালিত ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র। জয়েন্ট বিডিওর কক্ষে ঢুকেই পঞ্চায়েত সমিতির সভাপতি দাদাগিরি করতে থাকেন বলে অভিযোগ। এই ঘটনার পরে পুলিশের পদক্ষেপের দাবিতে পুলিশ সুপারের দ্বারস্থ হয় বিজেপি। দেখুন, আমাদের বিএলএ 2 এর কাছ থেকে ফর্ম জমা নিয়ে সমস্ত আমাদের কার্যকর্তারা বিএলএ 1রা তারা গেছে বিডিও অফিসে। সেখানে বিডিও অফিসে কথাবার্তা হতে হতে তৃণমূলের দুষ্কৃতীরা ঢুকে ওখানে গিয়ে ঝামেলা করে, মারপিট করে, আমাদের কার্যকর্তাদের মারলো, পুলিশের সামনেই মারলো। ঝামেলা চলছে, আমাদের কার্যকর্তারা আছে, আমরা তাই এসপি সাহেবের কাছে এসছি জানাতে, বিষয়গুলো জানালাম, উনিও দেখছেন বিষয়টা। তো এখন পরিস্থিতি ছাতনায় খুব উত্তপ্ত, শুধু ছাতনা নয়, বিভিন্ন জায়গায় হচ্ছে। সালতোড়াতেও, এখানে দিদি এমএলএ সাহেব আছে, সালতোড়াতেও উত্তপ্ত পরিস্থিতি, মারধর করছে বিভিন্ন জায়গায়। ব্লক অফিসের সামনে তৃণমূলের লোকেরা ওরা ক্যাম্প করছে, ক্যাম্প করে ঝামেলা করছে, বিজেপি কর্মীদের আটকাচ্ছে, যারা বিএলএ 2রা ফর্ম জমা দিতে যাচ্ছে সেখানে ওরা আটকাচ্ছে। একটা বিশৃঙ্খলা পরিস্থিতি, ল অ্যান্ড অর্ডার বিচ্ছিন্ন পরিস্থিতি করে। তৃণমূলকে নিশানা গেরুয়া শিবিরের। বিজেপির দাবি, তাদের মহিলা কর্মী সহ উপস্থিত কর্মীদের উপর চড়াও হয়ে তৃণমূল বেধড়ক মারধর করে জয়েন্ট বিডিওর ঘর থেকেই তাড়িয়ে দেয়। তো বিডিও সাহেব যিনি আরো বর্তমানে তো উনি নির্বাচন আধিকারিকের অধীনে, উনি কালও ছিলেন না, আজকে যখন আসি উনি বলছেন ছুটিতে গেছে। তো আমরা স্বাভাবিকভাবে জয়েন্ট বিডিওর কাছে ওনার অনুমতি নিয়ে যখন আমরা ঢুকি আমাদের প্রতিনিধি দল, যে আমাদের বিএলওরা যদি জমা না নেয় তাহলে তো আমরা আরোকে জানাবো। উনি বলছেন উনি ছুটিতে আছে। আমরা চেয়ার তো কেউ থাকবে, বলছে আমাকে বলুন। সেই সময় বঙ্কিম মিশ্র, এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি, তার তৃণমূলের কিছু গুন্ডা বিশেষ করে মুসলিম যুবকদেরকে নিয়ে এসে পরে সেখানে চড়াও হয় আর বলছে এখানে এমএলএকে মেরে ফেলা হোক। এটা সিসি ফুটেজে আছে। বিজেপির অভিযোগ অস্বীকার করে ফর্ম চুরির পাল্টা অভিযোগ করেছে শাসক শিবির। বলতে ছাতনায় নাকি বাংলাদেশি আছে, তাহলে আজকে বলুন ছাতনা ব্লকে তেরোটা অঞ্চলে কোথায় বাংলাদেশি আছে? কোথায় বাংলাদেশি আছে? বাংলাদেশি বলে কিছু নাই। তাহলে আমরা বললাম একটি ফর্ম জমা দেওয়া যাবে না। ছাতনায় যদি বাংলাদেশি থাকে ফিরে আগে বার করুন, তারপরে সেটা বলুন। ওরা গায়ের জোরে ফর্ম জমা দিবে, আমরা সেটাই বাধা দিতে এসেছিলাম, অন্য কিছু না। ওরা চুরি করে চোরের মতো এসে ফর্ম জমা দিতে এসছে। পুলিশ প্রশাসনকে কাঠগড়ায় তুলে তীব্র কটাক্ষ করেন শালতোড়ার বিজেপি বিধায়ক। আছে আমরা চাই স্বচ্ছ ভোটার লিস্ট। স্বচ্ছ ভোটার লিস্টের জন্য আমরা 7 নম্বর যে ফর্মটা, সেই ফর্মটা জমা করতে যেখানে যাচ্ছে সেখানে এরা পিছনে যাচ্ছে। পুলিশ থাকা সত্ত্বেও বিজেপির কার্যকর্তাদের উপর চড়াও হচ্ছে। কিভাবে হয়? পুলিশ প্রশাসনকে তো উত্তর দিতে হবে। তার জন্য এসেছিলাম আমরা আজকে এসপি অফিসেও, যে কিভাবে পুলিশ থাকা সত্ত্বেও আমাদের উপর হামলা হচ্ছে, কেন তারা ঢুকছে সেই বিডিও অফিসে। সব মিলিয়ে উত্তেজনা বাঁকুড়া তথা রাজ্য রাজনীতিতে। বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।